রাজ্য বিধানসভায় পাশ হওয়া মহিলা শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করার ক্ষেত্রে অতি দ্রুত কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ তৃণমূলের মহিলা সংগঠনের। রবিবার ওই কর্মসূচির অঙ্গ হিসেবে বাঁকুড়ার জয়পুর ট্যাক্সি স্ট্যান্ডে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জয়পুর ব্লক মহিলা তৃণমূলের নেত্রী থেকে অসংখ্য কর্মী সমর্থকরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সঙ্গীতা মালিক, জয়পুর ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী এবং জয়পুর ব্লক তৃণমূলের সভাপতি কৌশিক বটব্যাল প্রমুখ। জয়পুর ব্লক মহিলা তৃণমূলের নেত্রী মাম্পি দে বলেন, নারী ও শিশু সুরক্ষায় রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয়েছে। এবার আইন হিসেবে রূপায়ণের ক্ষেত্রে কেন্দ্রীয় অনুমোদনের প্রয়োজন। তবে ওই অনুমোদনের ক্ষেত্রে তারা টালবাহানা করছে, আর সেই কারণেই এই আন্দোলন বলে তিনি জানান। বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে আমাদের যে অপরাজিতা বিল, যে বিল আমাদের বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশ করেছেন, সেই বিলটা যাতে কেন্দ্র সরকার স্বাক্ষরিত করেন সেই বিষয় নিয়ে আজকে এই অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভ যতদিন না এই অপরাজিতা বিল কেন্দ্র সরকার পাশ করছে ততদিন চলতেই থাকবে। আজকে পশ্চিমবঙ্গের বাইরেও ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রকমভাবে এই রেপের ঘটনা ঘটে আসছে। দীর্ঘদিন ধরে যে নারীদের ওপরে যে অত্যাচার, সেই অত্যাচার যাতে না হয়, যাতে এই অত্যাচারকে বন্ধ করা যায়, তার জন্য এই অপরাজিতা বিল পাশ করেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই বিলকে তিনি কেন্দ্র সরকারের কাছে পাশ করার জন্য পাঠিয়েছেন, কিন্তু সেটা রাষ্ট্রপতি এখনও পর্যন্ত স্বাক্ষরিত করেননি বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো আওয়াজ নেই, কোনো রকম কোনো তার পদক্ষেপ নেই এটাই। তাই যতদিন না এই বিল পাশ হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, ততদিন এই আন্দোলন চলতে থাকবে। আমার নাম মাম্পি দে, আমি বাঁকুড়া জেলা পরিষদের মেম্বার। লড়বে। অপরাজিতা বিল স্বাক্ষরিত হচ্ছে না কেন? অত্যাচারী স্বৈরাচারী বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অপরাজিতা বিল স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত মহিলা তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই উন্নয়নের বন্দে মাতরম, বন্দে মাতরম। এই অপরাজিতা বিল স্বাক্ষরিত হচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অপরাজিতা বিল নিয়ে নীরব কেন? কেন্দ্র সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে আমাকে, এই লড়াইয়ের নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে। নীরব কেন? কেন্দ্র সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই নারী ও শিশুদের নির্যাতনের বিরুদ্ধে সারা বাংলার মহিলা তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই উন্নয়নের দিশারি বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সভাপতি কৌশিক বটব্যাল মহাশয় এখানে উপস্থিত আছেন। আমাদের সহসভাপতি জাকির খান মহাশয় এখানে উপস্থিত আছেন। আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এখানে আগত, আমার অঞ্চল নেতৃবৃন্দ এবং প্রতিটি প্রধানবৃন্দ ওখানে কর্মাধ্যক্ষ বসা। এই যে বিক্ষোভ, এটা কিন্তু আমাদের মহিলাদের জন্যই। আজকে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিধানসভায় বিলটি পাশ করেছেন, এই এরই বিরুদ্ধে মিছিল, এরই বিরুদ্ধে আমাদের আজকে যে পথসভা হয়েছে, আজকে আবার বিক্ষোভ মিছিল। কারণ বাংলায় আমরা অনেক সুরক্ষিত আছি, আমরা নিজেরা ভাবি আমরা মহিলারা অনেক সুরক্ষিত আছি, বা আমাদের ওনারা বিল পাস করবেননি কেন? সবাই মিলে আমরা কিন্তু একজোট ভাবে, তাহলে আমাদের মঞ্চে এসে মাইক্রোফোন ধরুন, না হলে আমি এইটি পরিচালনা করার জন্যে আবার কৌশিক বটব্যালের হাতে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদেরকে পঞ্চায়েত সমিতির মেম্বার বা গ্রাম বা কোনো সঞ্চালক পঞ্চায়েতে চলে আসুন মঞ্চে। এরপর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং পূর্তের কর্মাধ্যক্ষ জাকির খান। আজ আমাদের বিক্ষোভ কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে গ্রাম পঞ্চায়েত থেকে আসছেন, আমাদের কর্মাধ্যক্ষরা আছে এবং আমাদের যারা মহিলা নেত্রী আছেন প্রত্যেকটা অঞ্চলে। সর্বোপরি পঞ্চায়েত থেকে আগত আমাদের মা বোনেরা সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। মিছিল সেটা আপনারা দেখিয়ে দিয়েছেন। আমরা জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।
আবার যে 9টি অঞ্চল তার যে প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্যরা প্রত্যেকেই আছেন এবং সর্বোপরি আপনারা আছেন। আমি সবাইকে সবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, সেটা পুরো বাঁকুড়া জেলার মধ্যে সেরা মিছিল হয়েছে। তার জন্য আমি বলবো সবাইকে নিজেদের জন্য একবার হাততালি হয়ে যাক, কারণ আপনারা যে মহা মিছিলে অপরাজিতা বিল, এই অপরাজিতা বিল এর পুরো নাম হচ্ছে অপরাজিতা ফর ওমেন্স অ্যান্ড চাইল্ড, মহিলা এবং শিশুদেরকে সুরক্ষিত রাখার জন্য এই অপরাজিতা বিল, যেটা আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যপাল তাকে রাষ্ট্রপতির কাছে পাঠানো সত্ত্বেও তিনি 2 মাস হয়ে গেল এখনো পর্যন্ত কোনো রকম কোনো সই তো দূরের কথা কোনো রকম আলোচনাই করেননি। ভারতবর্ষের মহিলাদেরকে কোনোদিনই তিনি সেই সম্মান দেননি, কিন্তু সম্মান দিয়েছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা। থেকে আমাদের মুক্তি পেতে গেলে এই ব্যাধিকে চিরকালের মতো যদি আমরা সরাতে চাই, তার জন্য কিন্তু আমাদেরকে এই আইনের দ্বারস্থ হতে হবে। এই আইনটাকে প্রিয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বাংলার মেয়েকে সুরক্ষিত রাখার জন্য আজকে এই আইন বিল পাশ করে দিয়েছেন, কিন্তু করেননি কেন্দ্র সরকার। তারা 2021 সালে বিধানসভা নির্বাচনে সারা পশ্চিম বাংলায় বিজেপি একটা পারবে না, কারণ বিজেপি তাদের সর্বশক্তি প্রয়োগ করে পশ্চিম বাংলায় দিল্লি থেকে যে সমস্ত দিল্লি থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করেছিল, পশ্চিম বাংলায় একটা হাওয়ায় চটি পড়া মুখ্যমন্ত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্জয় ঘাটি এই পশ্চিম বাংলাকে দখল করা তো সোজা নয়। আমরা কি দেখেছিলাম, একটা জঘন্য ঘটনা ঘটে যায়, একজন মহিলা ডাক্তার রাত জাগো কর্মসূচি, দিন জাগো কর্মসূচি, রাস্তা বন্ধ। দিদিরা আরো রয়েছেন সমস্ত মেম্বার, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমস্ত স্তরের মেম্বারদেরকে আমি যথাযোগ্য স্থানে সম্মান প্রণাম নমস্কার ভালোবাসা জানাই। সর্বোপরি আমার সামনে যারা আছেন মা ও দিদিরা প্রত্যেককে এবং দাদা ভাইয়েরা প্রত্যেককেই এবং শিশুদের সম্মান রক্ষা। আপনারা দেখেছেন সেই 2011 সালের আগে থেকে তিনি যখন লড়াই করছিলেন সিপিএম এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায়, কখনো ধানতলা, কখনো বানতলা, কখনো সিঙ্গুর, কখনো নন্দীগ্রাম সরকারে প্রতিষ্ঠিত হলেন। তিনি যখন আমাদের মুখ্যমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হবার পর তিনি বিশেষ যে 9টি অঞ্চল তার যে প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্যরা প্রত্যেকেই আছেন এবং সর্বোপরি আপনারা আছেন। আমি সবাইকে সবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, সেটা পুরো বাঁকুড়া জেলার মধ্যে সেরা মিছিল হয়েছে। তার জন্য আমি বলবো সবাইকে নিজেদের জন্য একবার হাততালি হয়ে যাক, কারণ আপনারা যে মহা মিছিলে অপরাজিতা বিল, এই অপরাজিতা বিল এর পুরো নাম হচ্ছে অপরাজিতা ফর ওমেন্স অ্যান্ড চাইল্ড, মহিলা এবং শিশুদেরকে সুরক্ষিত রাখার জন্য এই অপরাজিতা বিল, যেটা আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যপাল তাকে রাষ্ট্রপতির কাছে পাঠানো সত্ত্বেও তিনি 2 মাস হয়ে গেল এখনো পর্যন্ত কোনো রকম কোনো সই তো দূরের কথা কোনো রকম আলোচনাই করেননি। ভারতবর্ষের মহিলাদেরকে কোনোদিনই তিনি সেই সম্মান দেননি, কিন্তু সম্মান দিয়েছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা। থেকে আমাদের মুক্তি পেতে গেলে এই ব্যাধিকে চিরকালের মতো যদি আমরা সরাতে চাই, তার জন্য কিন্তু আমাদেরকে এই আইনের দ্বারস্থ হতে হবে। এই আইনটাকে প্রিয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বাংলার মেয়েকে সুরক্ষিত রাখার জন্য আজকে এই আইন বিল পাশ করে দিয়েছেন, কিন্তু করেননি কেন্দ্র সরকার। তারা 2021 সালে বিধানসভা নির্বাচনে সারা পশ্চিম বাংলায় বিজেপি একটা পারবে না, কারণ বিজেপি তাদের সর্বশক্তি প্রয়োগ করে পশ্চিম বাংলায় দিল্লি থেকে যে সমস্ত দিল্লি থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করেছিল, পশ্চিম বাংলায় একটা হাওয়ায় চটি পড়া মুখ্যমন্ত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্জয় ঘাটি এই পশ্চিম বাংলাকে দখল করা তো সোজা নয়। আমরা কি দেখেছিলাম, একটা জঘন্য ঘটনা ঘটে যায়, একজন মহিলা ডাক্তার রাত জাগো কর্মসূচি, দিন জাগো কর্মসূচি, রাস্তা বন্ধ। দিদিরা আরো রয়েছেন সমস্ত মেম্বার, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমস্ত স্তরের মেম্বারদেরকে আমি যথাযোগ্য স্থানে সম্মান প্রণাম নমস্কার ভালোবাসা জানাই। সর্বোপরি আমার সামনে যারা আছেন মা ও দিদিরা প্রত্যেককে এবং দাদা ভাইয়েরা প্রত্যেককেই এবং শিশুদের সম্মান রক্ষা। আপনারা দেখেছেন সেই 2011 সালের আগে থেকে তিনি যখন লড়াই করছিলেন সিপিএম এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায়, কখনো ধানতলা, কখনো বানতলা, কখনো সিঙ্গুর, কখনো নন্দীগ্রাম সরকারে প্রতিষ্ঠিত হলেন। তিনি যখন আমাদের মুখ্যমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হবার পর তিনি বিশেষ
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।